দল বেঁধে ট্রাকের পিছনে চড়ে ফিরতি যাত্রা, কেউ আবার পায়ে হেঁটেই ফিরছেন নিজ দেশ মরক্কোয়। হাজার হাজার মানুষ ছাড়ছেন স্পেনের ছিটমহল সিউতা। 2 দিন আগেই উন্নত জীবনের আশায় তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে পা রেখেছিলেন স্পেনের এই ভূখণ্ডে। দেশে ফেরা অভিবাসন প্রত্যাশীদের অভিযোগ, স্পেনের সিউতায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তারা। টানা 48 ঘন্টা ভুগেছেন খাদ্যের অভাবে। স্পেন বলছে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু তা সত্যি নয়। তারা সব দোকানপাট বন্ধ করে দিয়েছে, আমাদের বাঁচার কোনো উপায় রাখেনি। আমরা সিওটায় এসেছিলাম উন্নত জীবনের আশায়, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফিরে যাচ্ছি। 48 ঘন্টা না খেয়ে থাকা সত্যি অনেক কষ্টকর। স্থানীয়দের সহিংস আচরণ ও অস্ত্রের হুমকির মুখে পড়তেও হয়েছে তাদের, এমনই অভিযোগ করছে অনেকেই। সিউতায় থাকা মরক্কনরাই আমাদের উপর হামলা করেছে। স্প্যানিশ সেনাবাহিনী ও তারা আমাদের উপর গুলি বর্ষণ করেছে। আমাদের এক ভাই নিহত হয়েছে, আমি এর বিচার চাই। এখানে আসার পর প্রথম সমস্যা ছিল খাবার না পাওয়া, আর দ্বিতীয় কারণ হলো মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশদের হামলা। স্পেনের সরকারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ঢলে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ছিল 60,000। সীমান্ত টপকে প্রবেশের সময় পদতলিত হয়ে এবং সাগরে ডুবে প্রাণ গেছে অন্তত 57 জনের, তার মধ্যে নারী শিশুরাও ছিল। পরিস্থিতি সামাল দিতে রাজধানী মাদ্রিদ ছেড়ে সিউতায় চলে আসেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সার্বিক পরিস্থিতি তদারকি করেন তিনি। পরিস্থিতি অনুকূলে না থাকায় এরই মাঝে 50,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী ফিরে গেছে দেশে, জানিয়েছে স্প্যানিশ সরকার। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।